নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অবশেষে পাস ফেল প্রথা চালু করলো সংসদ। আসুন এই নিয়ে পত্রিকাতে কি লিখেছে সেটি দেখব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, পাস করতে হবে প্রতিটি সেমিস্টারে, জানালো সংসদ। দুটি সেমিস্টার মিলিয়ে 5 নম্বর পেলে হবে না, প্রতিটি সেমিস্টারে পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতির মূল্যায়নে এই বদল আনার কথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই বদলকে স্বাগত জানিয়েছেন শিক্ষকরাও। তাদের মধ্যে প্রতিটি সেমিস্টারে 5 নম্বর থাকলে তবে দুটি সেমিস্টার সমান গুরুত্ব পাবে। উল্লেখ্য, সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার সময়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, প্রতিটি বিষয়ে দুটি সেমিস্টার মিলিয়ে 5 নম্বর পেলেই সে সেই বিষয়ে উত্তীর্ণ হবে। উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে 4টি সেমিস্টার হওয়ার কথা। প্রথম দুটি সেমিস্টার হবে একাদশ শ্রেণীতে, পরের দুটি দ্বাদশে। দ্বাদশে যে দুটি সেমিস্টার হবে সেই দুটি সেমিস্টারকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়নের সমতুল্য বলে ঘোষণা করেছে সংসদ। উচ্চ মাধ্যমিকে ল্যাবরেটরি নির্ভর বিষয়গুলিতে 70 নম্বরের পরীক্ষা হয়। ল্যাবরেটরি নির্ভর নয় এই বিষয়গুলিতে 80 নম্বরে পরীক্ষা হয়। 80 নম্বরের বিষয়গুলির ক্ষেত্রে প্রতিটি সেমিস্টারে 40 নম্বর থাকবে এবং 70 নম্বরের বিষয়গুলিতে প্রতিটি সেমিস্টারে 35 নম্বর থাকবে। আগের নিয়ম অনুযায়ী প্রথম সেমিস্টারে বা তৃতীয় সেমিস্টারে 40 এবং 35 নম্বরের মধ্যে কেউ যদি শূন্য পেত তাহলেও সে দ্বিতীয় বা চতুর্থ সেমিস্টারে বসতে পারত, কারণ দুটি সেমিস্টার মিলে অর্থাৎ 80 বা 70 মধ্যে যে 5 নম্বর সেটা পেলেই সে উত্তীর্ণ হয়ে যাচ্ছিল। শিক্ষকরা তখন প্রশ্ন তোলেন, এর ফলে প্রথম বা তৃতীয় সেমিস্টার সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে যাবে। প্রতিটি সেমিস্টারকে সমান গুরুত্ব দেওয়া হোক, প্রতিটি সেমিস্টারে একটি নির্দিষ্ট 5 নম্বর চালু করা হোক। সংসদে সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন, আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখেছি। প্রতিটি সেমিস্টারকে সমান গুরুত্ব দেওয়ার জন্য একটি নির্দিষ্ট 5 নম্বর রাখা হবে। সেই 5 নম্বর কত হবে তা আমরা এক সপ্তাহের মধ্যে জানিয়ে দেব। তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।